মাত্র একদিনে আমরা শ্রীলঙ্কার কলম্বোতে কি কি এক্সপ্লোর করলাম চলুন সেটা শেয়ার করি। ওয়েলকাম টু মাই শ্রীলঙ্কা ভ্লগ। ফ্লাইটের টিকিটে অনেক বেশি রাশ থাকার কারণে আমাদের অনেক বড় একটা ট্রানজিট পড়ে যায়, যার কারণে আমরা শ্রীলঙ্কার ভিসাটাও নিয়ে রেখেছিলাম। আমাদের মালদ্বীপ টু কলম্বো ফ্লাইট ছিল সকালবেলা, সো আমরা সকাল সকাল সেখানে পৌঁছে যাই। স্ন্যাক্স হিসেবে চিকেন পাফ পেস্ট্রি দিয়েছিল। পৌঁছানোর পরে সরাসরি আমরা চলে যাই কলম্বো শহরটাকে এক্সপ্লোর করার জন্য। প্রথম ডেস্টিনেশন ছিল আমাদের লোটাস টাওয়ার। লোটাস টাওয়ারে উপরে উঠে ভিউ এনজয় করার জন্য আপনাকে দিতে হবে $20 পার পার্সন অ্যাডাল্ট, আর যাদের কিডস আছে তাদের জন্য $10। আমরা এখানে একটা গোয়াভা স্ট্রবেরি ড্রিঙ্ক খেয়েছিলাম, যেটার প্রাইস ছিল 500 রুপি, আর 200 রুপি ছিল ভেজিটেবল রোল। সেকেন্ডলি আমরা দেখতে গিয়েছিলাম গঙ্গারামায়া টেম্পল। এই টেম্পলটা আসলে অনেক বেশি বড় ছিল, আমি সবটাই ভিডিও করে ক্যাপচার করে এনেছি। ইনশাল্লাহ পরবর্তীতে শুধুমাত্র এইটার উপরেই আমি একটা ভিডিও আপলোড করব। আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার। এই স্কোয়ারটা শ্রীলঙ্কান গভর্নমেন্ট তৈরি করেছিল ব্রিটিশদের থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পর। এর পরবর্তীতে যাত্রাপথে আমাদের চোখে পড়ে ওল্ড পার্লামেন্ট, যেটা ব্রিটিশ রুল তৈরি করেছিলেন তাদের সময়কালে। শ্রীলঙ্কাতে আসার পরে আমরা একটু ফ্লেভারফুল খাবার খাই অনেকদিন পর, কারণ মালদ্বীপের সব খাবারেই একটা ফিশি স্মেল আসে। তারপরে আমরা আমাদের হোটেল রুমে চেক ইন করি। হোটেলটাও বেশ ভালো ছিল। কলম্বো এর বেশিরভাগ হোটেলই বিচের পাশাপাশি থাকার কারণে বিচ বেশি একটা দূরে না। সন্ধ্যার পরে আমরা একটু বিচের দিকে ঘুরতে যাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম বিচ গোল্ফ ফেস এরকম একটা জায়গায়, যেখানে একটা গোল্ফের মাঠ ছিল আর বিচের সামনাসামনি ছিল। এখানে যেতে আমাদের রেগুলার যে ট্রান্সপোর্ট সিস্টেম, এদের টুকটুক এখানে নিয়েছিল 3 জনের জন্য 850 রুপি। এখানে সবাই নিজেদের মতো করে এনজয় করছিল, আর রাতের জন্য সমুদ্রটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। এখানে ছোট বড় সবাইকে এন্টারটেইন করার জন্য বিভিন্ন ধরনের রাইডস এর ব্যবস্থাও ছিল। এরপরে আমরা চলে যাই কিছু শপিং করার জন্য একটা মলে, কিন্তু আনলাকিলি মল সব অফ হয়ে গিয়েছিল। আমরা জানতাম না যে শ্রীলঙ্কাতে এত ফার্স্ট মল অফ হয়ে যায়। তারপরে আমরা হোটেলে ব্যাক করি। প্লেনে দিয়েছিল 2 টাইপের রাইস, চিকেন, ভেজিটেবল, ব্রেড, ইয়োগার্ট আর স্ট্রবেরি জ্যামও ছিল। সাথে ছিল অ্যাপেল জুস আর কফি। সো এটাই ছিল আমার একদিনের কলম্বো ট্রিপের ফুল ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে যাবেন।